জামাতে ইসলামী একটা বিরাট বাধা আমাদের জন্য। আওয়ামী লীগ যেমন বাধা, তেমনি জামাতে ইসলাম বাধা। আমাদের সদ্য এই উপদেষ্টা পরিষদে, আপনার ভাষায় বলে উপদেষ্টা তো নিয়ে যে গঠিত সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন, তার যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব, তিনি বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে। আমি শুধু জিজ্ঞেস করছি যে তাহলে যেই গণ অভ্যুত্থান যখন করা হলো, তখন যেই প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল, এখন আপনি কি মনে করেন এগুলো কি শুধু মুখের কথাই থাকবে নাকি? আমি মনে করি না। প্রথমত পৃথিবীতে কোনো রেভলিউশনারি চেঞ্জ পতন হতে পারে, এটা পিছিয়ে পড়তে পারে, ঠিক আছে। আমরা 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক আছে। 69-এ গণঅভ্যুত্থান 71-এ গিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তো। তাহলে এই যে গণঅভ্যুত্থান, এটাকে আমরা আপাতত ব্যর্থ দেখছি, আমি কিন্তু ব্যর্থ দেখছি না। ওটা এটা পুরো উপমহাদেশকে জ্বালিয়ে দেবে। এ থেকে এত সিম্পলভাবে ভাববার কোনো কারণ নেই। এবং এটা চিন্তা চেতনা, রাজনৈতিক তর্ক বিতর্ককে সম্পূর্ণ বদলে দিচ্ছে। যে জায়গাটা আমি বলছিলাম যে তৌহিদ ভাই যখন এই কথাটা বলেন, আওয়ামী লীগ কথা বলতে আমি দেখছি আপনাকে। আওয়ামী লীগ তো নির্বাচন অংশগ্রহণ করেছে, তো অবশ্যই করেছে। আর বিএনপি কি করে ক্ষমতা আসলো? বিএনপি কি করে ক্ষমতা? হ্যাঁ, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে, একই তো কথা। তারপরে তো আওয়ামী লীগ নির্বাচন করা মানে কি? আওয়ামী লীগ মানে কি বলে কি কোনো মানুষ আছে? আওয়ামী লীগ নামে কোনো ব্যক্তি আছে যে গিয়ে ভোট দেয়? না, সেটা নেই। তাহলে তৌহিদ সাহেব এসব ফালতু কথা বলা বন্ধ করতে হবে। কারণ তিনি তো আওয়ামী লীগের দালাল ছাড়া কিছু ছিলেন না। এটা ফালতু কথা বলা বন্ধ করতে হবে আপনাকে। যে আওয়ামী লীগকে আমরা দেখেন, আপনি আমার কথা কি ছিল, আমি যখনই গণঅভ্যুত্থান হয়েছে তখন পরিষ্কার আমি বলছি রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন। পুরনো আপনি ভিডিওতে, তাহলে আমাদের দরকারটা হচ্ছে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন। মানে আওয়ামী লীগের ধরুন আজকে যে এর আগে যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে রাজনীতি ছিল, তার তো ইতিবাচক ব্যাপার আছে। আমরা যে কারণে আজকে জামাত ইসলামী আমরা গ্রহণ করছি না, যার ফল হিসেবে আমরা 71-এর যুদ্ধে, অবশ্যই তার রিকনসিলিয়েশন মানে কি? হিস্ট্রিকে পুনর করে পাঠ, আর তুমি যে অপরাধ করেছো স্বীকার করো। মানে ব্যাপারটা খুব সিম্পল। রিকনসিলিয়েশন এবং জাস্টিসের যে কথাটা আমরা নেলসন ম্যান্ডেলার কাছে শুনেছি, তার মর্মটা হলো এই যে যেই ঘটনাটা ঘটেছে আসলে কী করে ঘটেছে এটা আমরা জানতে চাই। যখনই আমরা জানবো, তখন যারা ক্ষতিগ্রস্ত তারা যদি তোমাদেরকে ক্ষমা করে দেয়, অবশ্যই তুমি ক্ষমা পাবে। আমি পরিষ্কার, আপনি যেটা বলেছেন আমি বুঝে গেছি। তাহলে তৌহিদ সাহেবটা হলো একটা প্রচণ্ড রকম ক্ষতি করেছে। তারা তো রিকনসিলিয়েশন কথা বলে নাই, একবার তো বলছে না, তার মুখে তো আমি শুনি নাই। তাহলে তার তো বলা উচিত, এটা আমাদের করা দরকার। আমি এখনও মনে করি করা দরকার। কারণ বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগের আছেন যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত না, কিন্তু আপনি তাকে অপরাধের সঙ্গে জড়িত করছেন। তাকে তো লজ্জিত হওয়ার কিছু না, তার সঙ্গে আমার এখনও মতপার্থক্য থাকতেই পারে। বড় কথা, সে দেশের নাগরিক। তাহলে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন এক জিনিস। আর আওয়ামী লীগকে ভোট আনা মানে কি? আওয়ামী লীগকে তুমি ক্ষমতা আনতে চাও, তাই তৌহিদ আনোয়ার? এটা তো এক কথা না। তুমি যে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চাও, এটা তো তোমরা করেছো আসলে। তাহলে এই রাজনীতি সম্পর্কে আমাদের অবশ্যই হুঁশিয়ার হতে হবে। আমি মনে করি আওয়ামী লীগ অ্যাজ এ দল, এটা একটা হিস্টোরিক্যাল দল, ভুল আছে, তার ইতিবাচক অবদানও আছে। আমরা যারা বিচক্ষণ, আমরা যারা ইতিহাসকে বিচার করতে চাই সততার সঙ্গে, সেখানে তো আমরা কখনোই শেখ মুজিবকে তো রবার দিয়ে মুছতে পারবেন না। আপনি যেমন ভাসানীকে রবার দিয়ে পারবেন না মুছতে, সোহরাওয়ার্দীকে পারবেন না, মৌলানা ভাসানীকে পারবেন না, ঠিক আছে না? ঠিক তেমনি শেখ মুজিবকেও পারবেন না। কিন্তু শেখ মুজিবের যে অবদান, এটা স্বীকার করার পরও আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট দল ছিল, এবং আমাদের যে অগ্রগতি, আমাদের যে উন্নয়ন, আমাদের যে উন্নতির পথে একটা বড় ধরনের বাধা ছিল, এটা তো আপনাকে স্বীকার করলে আমরা এক ধাপ এগিয়ে যাব। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা আনার কথা বলছে, যেরকম তৌহিদ আনোয়ার যে ভাষায় কথা বলছে, এটাকে বন্ধ করতে হবে। এবং যারা এটা বলে যে আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দিন, আওয়ামী লীগ ক্ষমতার, এরা ডেঞ্জারাস। কিন্তু আওয়ামী লীগের প্রতি ইনসাফ কায়েম করা, যেসব যারা আওয়ামী লীগ করেছেন, আমরা যারা বাংলাদেশি বা বাঙালি জাতিবাদী তারা বিশ্বাস করেছেন, ভাষা সংস্কৃতির পক্ষে যারা ছিলেন বিভিন্ন কারণে, তাদের আর্টিকুলেশনের সমস্যা থাকতে পারে। আমি বাঙালি জাতিবাদী না, কিন্তু বাংলা ভাষার সংস্কৃতির পক্ষে আমি। আপনি আমাকে জোর করে নতুন করে খতনা দেওয়ার দরকার নেই। আপনি আমাকে আবার খতনা দিয়ে মুসলমান বানাতে চান, যেটা জামাত ইসলামী করতে চায়। এটা করতে গিয়ে জামাত ক্ষতি করছে আমার। কারণ তরুণরা তো 71 সালে তো এই আলবদর রাজাকার ছিল না। ফলে সেই তরুণদের ইসলামকে তার মতো করে বুঝতে, তার মতো করে বাংলাদেশের সংস্কৃতি রাষ্ট্র গঠনে সে যেন ভূমিকা রাখতে পারে, সেই ক্ষেত্রে জামাতে ইসলামী একটা বিরাট বাধা আমাদের জন্য। আওয়ামী লীগ যেমন বাধা, তেমনি জামাতে ইসলামী বাধা। ফলে আমরা ইসলাম এবং বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা মিলিয়ে যে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করব, আমাদের মনের মধ্যে
যে যে ভাবনাগুলো আছে, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, আমরা রসুলকে ভালোবাসি, আমাদের ধর্ম নামাজ পড়ি বা না পড়ি, এটা আমাদের ইসলামিক কালচারের সঙ্গে আমি যুক্ত থাকতে চাই, কিন্তু একই সঙ্গে আমি বাংলা ভাষাও চাই, রবীন্দ্রনাথকেও চাই, তার আগে আপনার লালনকেও চাই, লালনকেও চাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ইতিহাসের অংশ, ভালো মন্দ আমি সমালোচনা করবো, তাহলে কিন্তু আপনি তার বাইরে গিয়া আপনি যদি কিছু করতে চান এটা গ্রহণ